হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোগলাই পরোটার রেসিপি। মোগলাই পরোটাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, আর আমি আমার এই রেসিপিতে সম্পূর্ণ ডিটেলস সহ দেখানোর চেষ্টা করেছি। আশা করছি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে, সো স্কিপ না করে দেখতে থাকুন। আমি এখানে মোগলাইয়ের পুরটা কিভাবে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন আর সব ট্রিক্স অ্যান্ড টিপস সহ আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি, সো ভিডিওটা স্কিপ করা যাবে না। প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা আর পরিমাণ মতো লবণ। লবণটা এখানে অল্প দেওয়ারই চেষ্টা করবেন, যেহেতু পুরের মধ্যেও লবণটা থাকে। প্রথমে আমি শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তারপরে এখানে উষ্ণ গরম জল দিয়ে ডোটা করে নিব। ডোটা যেন একদম বেশি শক্তও না হয়, আবার একেবারে নরমও না হয়। এখন এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। আর এই ফাঁকে আমরা পুরটা রেডি করে নিব। এর জন্য আমি এখানে নিয়েছি গ্রেট করা আলু। আমি আলুগুলোকে গ্রেট করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। গ্রেটারের ছোট অংশ দিয়ে আমি গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি। পেঁয়াজটাকেও আমি খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর এখানে আমি খুবই অল্প পরিমাণে মশলা দিয়েছি। পরিমাণ মতো লবণ আর 1/4 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া। আর নিয়েছি 2টা ডিম। এখন আমি একটা প্যানে দিয়ে দিব 4 টেবিল চামচের মতো তেল। আর তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিতে হবে, খুব বেশিও ভাজা যাবে না। তারপরে আমি এখানে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে তার উপর আমি এখানে দিয়ে দিব আলু। আলুগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে আমি এখানে দিয়ে দিব 1 বাটির মতো জল। তারপরে ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। যেহেতু আলুটা গ্রেট করা, সিদ্ধ হতে বেশিক্ষণ সময় নেবে না। আর তারপরে ঢাকনাটা উঠিয়ে আমি আলুটা আরো কিছুক্ষণ ভেজে নিব। আর তারপর এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়া। খুবই অল্প পরিমাণে দিয়েছি, 1/4 চা চামচের মতো। এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিতে পারেন। আমি আরো 2 মিনিটের মতো আলুটা ভেজে নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এইদিকে আমি ডিমটাকেও ফেটিয়ে নিব। আমি একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আর এইদিকে ডোটা কিন্তু একদমই রেডি। আমি এখান থেকে 4টা লেচি কেটে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এখন আমি একটা বাটিতে কিছুটা ডিম নিয়ে নিলাম, আর এখানে কিছুটা পুর দিয়ে দিব। তারপরে খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নিতে হবে। আর আপনারা চাইলে একবারে সবগুলো মিক্সড করে নিতে পারেন, আমি অল্প অল্প করে দিয়েছি। এখন আমি একটা রুটি বেলে নিব। আমি কিন্তু এটা ময়দা দিয়ে বেলবো না, আমি এখানে তেল দিয়ে বেলে নিয়েছি। রুটিটা কিন্তু খুবই পাতলা হতে হবে, যতটা সম্ভব পাতলা করা যায় ততটাই পাতলা করতে হবে। তারপর আমি এখানে সেই ডিমটা দিয়ে দিলাম। এরপরে 2 দিক থেকে আমি ভাঁজ দিয়ে দিচ্ছি, এটা কিন্তু দেখে বুঝে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি। আমি আরো একটা রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর মোগলাইটা বানানোর পরে কিন্তু দেরি করা যাবে না, সাথে সাথে ভেজে নিতে হবে। আমি আপনাদের সুবিধার্থে আরো একটা দেখিয়ে দিচ্ছি। রুটিটা কিন্তু অবশ্যই পাতলা বানাতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি ভেজে নিব। আমি একটা প্যানে তেল দিয়েছি, আপনারা চাইলে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি এখানে 2টা দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু খুব বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু আগেই পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম লো আছে মোগলাইটা ভাজতে হবে। আমার ভাজতে 6 মিনিটের মতো সময় লেগেছে। আমি আরো 2টা ভেজে নিচ্ছি।
যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। আর কে কি রেসিপি দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে সবগুলো মোগলাই ভেজে নিয়েছি আর দেখেন ওপরটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এখন আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন। রুটিটা কিন্তু অবশ্যই পাতলা হতে হবে, তাহলে কিন্তু মোগলাইয়ের টেস্টটা পাবেন। রুটিটা যদি মোটা হয় তাহলে কিন্তু টেস্ট ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন আমি সবগুলো কেটে নিয়েছি, দেখেন ভেতরটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার এই মোগলাই পরোটার রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।